ঈদের দিনটা কি শুধুই আনন্দের, নাকি আমার মতো হাজার হাজার শত শত লাখো লাখো মায়ের দায়িত্বের গল্প বলেন তো? সকাল থেকে রান্না বান্না, কোরবানির মাংস প্যাকিং, বিলি করা, মেহমানদের আপ্যায়ন, তারপরও এবার অসুস্থ ছিলাম। অসুস্থ শরীর নিয়ে সব কিছু সামলিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে রান্নার প্রস্তুতি, সেমাই, পোলাও, মাংস, আমাদের সকলের প্রিয় খিচুড়ি, তারপর অর্ধেকের বেশি রান্না রাতেই করে রেখেছিলাম। এই যে এখন বাজে রাত 8:30, এখন আমি গোসল করে এই রান্নাঘরে চলে আসছি, কারণ সকাল সকাল যেহেতু বাচ্চা আছে আর আমার কোরবানি ছাগল গরু এদের একটু দেখাশোনা করব, যার জন্য আমি অর্ধেক রান্না রাত্রেই সেরে রেখেছিলাম, যাতে সকালে নামাজ পড়তে যাওয়ার আগে সবার সাথে হাসি মুখে সবাইকে সময় দিয়ে গোছগাছ করে নামাজ পড়তে পাঠিয়ে দিতে পারি। আর যেহেতু এটা কোরবানির ঈদ, তাই চেষ্টা করেছি যে কোরবানির মাংস আসার আগেই মেহমানের খাওয়ানো দাওয়ানো সবগুলো কমপ্লিট করা হয়ে যাবে, যদি আমার রান্না করাই থাকে। আর ঈদগাহ মাঠে যাওয়ার আগে আমার আব্বা মা সবাই আর কি এক কথায় ঈদ সালামি দেওয়ার পরে তারপর যায়। এই সময়টুকু আমাদের এত ভালোভাবে কাটে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের দিনটাও ঠিক খুব ভালোভাবেই কেটেছে, যদিও সামান্য পরিমাণ আমি অসুস্থ ছিলাম, একটু জ্বর ছিল। আব্বারা চলে যাওয়ার পরে আমি ওষুধ খেয়ে শুরু করে দিই, মেহমান আসলে যাতে আমাকে বারবার ছোটাছুটি না করতে হয়, সব কিছু গুছিয়ে রাখছিলাম আমি টেবিলে। দেখেন, ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা যখন রান্না বান্নার প্রস্তুতি করি, এক কথায় সবাই যখন আনন্দে ব্যস্ত থাকে, তখন আমরা মায়েরা বউয়েরা রান্নাঘরে শুরু হয়ে যায় আমাদের দিনের সব থেকে বড় যুদ্ধ, তাই না? আর আমার মনে হয় এটা শুধু আমার জীবনে না, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বউ মায়েরই যুদ্ধ হয়। আর এদিকে আমাদের তো নামাজ পড়ে সবাই চলে আসছিল বাড়িতে। মোটামুটি যারা মেহমানরা আসছিল তাদের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চলে আসি বাইরে গরু আর ছাগল দেখতে। তো এইখানে তো আমাদের গরু কোরবানি হয়ে গেছে, ছাগলও আগে কোরবানি হয়ে গেছে। আমি ফার্স্টে ছাগলের মাংসগুলো সব প্যাকিং করে রেডি করে রাখছিলাম, যে গরুর মাংস আসার আগে এটা কমপ্লিট করব। তারপর ছাগলের মাংসটা কমপ্লিট করার পরে গরুর মাংস চলে আসে। আর আমি একা কোনো কাজ করছিলাম না, আমার ছোট সোনা বড় সোনা আমরা সবাই মিলেই কাজ করছিলাম। আর সবাই মিলে কাজ করতে খুবই আনন্দ লাগে আর ভীষণ ভালো লাগে। এদিকে তো বারবারই মেয়ে বায়না করছিল মা বাইরে কোথাও যাব। তো স্বামী আর বাচ্চাদের আবদার পূরণ করার জন্য আমি তাড়াতাড়ি করে কাজ সেরে গোসল করেই চলে আসি একটু বাইরে বেড়াতে। আর বাইরে বেড়াতে এসে এত ভালো লাগছিল, খুব ফ্রেশ লাগছিল, যেহেতু সারা দিন আমার জ্বর ছিল। আর এই জ্বর অবস্থায় বাইরে আসায় এত